ড্রামাটির দুই পর্ব একসাথে। ড্রামার শুরুতে আগের পর্বে আমরা দেখেছিলাম শ্যানিং ট্যাক্সিতে করে আসছে, রেস্টুরেন্টে আসে, রেস্টুরেন্টের ওনার ফ্যাং তাকে বসতে বলে। তারপর ওনার ফ্যাং জেনদাওয়ের কাছে আসে, এসে বলে শ্যানিং তোমার কাজ, তাই না? জেনদাও না বলে। এরপর একটি স্যুপ বানিয়ে শ্যানিং এর কাছে নিয়ে যায় ওনার ফ্যাং। শ্যানিং খেয়ে বলে অনেক ভালো হয়েছে, আর সেখান থেকে জেনদাও সবকিছুই দেখছিল। শ্যানিং বলে আমার পক্ষ থেকে শেফকে স্পেশাল ধন্যবাদ। এরপর জেনদাও ভিতরে গিয়ে এক কাপ চা আর একটি কাগজে কিছু একটা লিখে শ্যানিং কে দিতে বলে। তারপর ওনার ফ্র্যাঙ্ক নিয়ে গিয়ে শ্যানিং কে দেয়। এরপর শ্যানিং চা খেয়ে কাগজটি পড়ে সেখান থেকে চলে আসে। এরপর জেনদাও বাড়ি ফিরে দেখে ডাক্তার জু বিড়ালের সাথে চিপস খাচ্ছে। জেনদাও গিয়ে বসে পড়ে। ডাক্তার জু জেনদাওকে চিপস খাইয়ে দেয়। এরপর শ্যানিং কে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে বসে চিকেন খাচ্ছিল। এরপর অফিসে এসে সবাইয়ের সাথে ইউ এর পরিচয় করিয়ে দেয়। ইউ মূলত আজ থেকে জোয়ানিয়াং এর সাথে কাজ করবে। ইউ এসে বলে এখন থেকে আমি শুধু তোমার। এরপর মিটিং শেষ করে জোয়ানিয়াং আর ইউ মিস লিনের অফিসে আসলিন বলে ইউ ছবি তুলতে অনেক ভালো পারে, তুমি ওকে কাজ শিখিয়ে দিও। এরপর শ্যানিং আর জেনদাও একটি রেস্টুরেন্টে আসে। সেখানে এসে আর্টিকেলের জন্য কিছু ছবি তুলে তাদেরকে কিছু একটা খেতে দেয়। তাদের কাছে ভালো লাগে না। তারা দেখতে পায় সেখানে একটি টেবিলে দাদি খাবার অর্ডার করে বসেছিল। সেখানে শ্যানিং গিয়ে বলে আমি আপনাকে অনেকক্ষণ থেকে দেখছি, আপনি খাবার নিয়ে বসে আছেন, খাচ্ছেন না কেন? সে দাদি বলে এই খাবারের স্বাদ ভালো লাগছে না। এরপর শ্যানিং এসে তার টেবিলে বসে পড়ে। সেই রেস্টুরেন্টের মালিক এসে বলে আপনাদের ম্যাগাজিন এই জন্যই আমি পছন্দ করেছি যাতে আমার রেস্টুরেন্টের বেচাকেনা বাড়ে। এরপর জেনদাও সেখান থেকে চলে আসে কারণ তার পছন্দ হয় নাই। এরপর জেনদাও অফিসে এসে লিনকে বলে আমার মনে হয় রেস্টুরেন্টের ব্যাপারে ম্যাগাজিনটা না করাই ভালো হবে। এরপর সেখানে শ্যানিং এসে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। প্রথম কাস্টমার খাবারের স্বাদের ব্যাপারে অনেক ভালো জানে। জেনদাও কে বলে স্যার আগের বার এক দাদি সে রেস্টুরেন্টে বসেছিল, আমার মনে হয় সে খাবারের ব্যাপারে অনেক ভালো জানে। এরপর তারা দুজন আবার সেই রেস্টুরেন্টে আসে। শ্যানিং সেই দাদিকে গিয়ে বলে আপনি এখানে অনেক সময় থেকে বসে আছেন, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আগের বারও আপনি এই খাবারই অর্ডার করেছিলেন। অ্যাকচুয়ালি আমি এক ম্যাগাজিন থেকে এসেছি, আমি স্টোরি আর্টিকেল লিখি, আমার কাছে আপনার কাহিনী শেয়ার করবেন কি? সে বলে। শ্যানিং তার ফোন নাম্বার লিখে দিয়ে সেখান থেকে চলে আসে। জেনদাও এর কাছে এসে বসে। জেনদাও ওয়েটারকে ডেকে বলে সেই দাদি বসে আছেন, সে কে? ওয়েটারটি বলে আমি জানি না সে কে, কিন্তু সে আমাদের এখানে রেগুলার আসে, ওনার নাম লিংজি। সে কারোর সাথে কথা বলে না, সে অর্ডার করে বসে থাকে। আর একটা কথা, এখানে এসে আমাদের বসকে খাবার বানাতে বলে কিন্তু বস খাবার বানাতে পারে না। এরপর জেনদাও অতীতে চলে যায়, সেখানে তার বাবার সাথে চিকেন স্যুপ আর রাইস খাচ্ছিল। তারপর বর্তমানে চলে আসে, সে তার বন্ধু ফ্যাংকে মেসেজ করে বলে চিকেন স্যুপ আর রাইস বানাতে পারবে। তার বন্ধু বলে সরি আমি বানাতে পারি না। এরপর জেনদাও অফিসে বসে কাজ করছিল, সেখানে শ্যানিং এসে বলে সেই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এক কাপ কফি খান। জেনদাও বলে এই সময় কফি কে খায়? শ্যানিং বলে আমার জন্য বানিয়েছে। আরো বলে চিকেন স্যুপ আর রাইস আমার বাড়িতে আছে। জেনদাও উঠে বলে কফি পরে খাচ্ছি, আগে তোমার বাড়িতে চলো। এই বলে জেনদাও শ্যানিং এর বাড়িতে চলে আসে চিকেন স্যুপ আর রাইস নিতে। বাড়িতে এসে দরজার বাইরে পার্সেল ছিল সেগুলো তুলে নিয়ে ভিতরে আসে। শ্যানিং বলে এখানে রেখে দেন। জেনদাও ওয়াশরুমে আসে, তারপর বাইরে এসে দেখে ফ্যান। শ্যানিং বলে উনি আমার আঙ্কেল। জেনদাও চিকেন স্যুপ আর রাইস নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর অফিসে এসে সবাই মিলে শ্যানিং কে বলে তোমাদের মধ্যে কি চলছে? আর সেখানে জেনদাও এসে বলে এক নতুন প্রজেক্ট শুরু হয়েছে, কি এই প্রজেক্টে কাজ করবে? সবাই বসে পড়ে আর শ্যানিং কে ফাঁসিয়ে দেয়। তারপর ডাক্তার জু জেনদাও এর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। এরপর ইউ সবাইকে দুপুরের ব্রেকফাস্ট দেয়। ফ্যাং ইউকে বুদ্ধি দেয় জোয়ানিয়াং
জোয়ানিয়াংকে পটানোর জন্য ইউ জোয়ানিয়াংকে কাজে সাহায্য করতে থাকে। এরপর জেনদাও আর শ্যানিং সেই দাদির সাথে রেস্টুরেন্টে আসে। দাদিকে স্যুপ খেতে দিয়ে সে বলে অনেক ভালো হয়েছে। সে তার কাহিনী বলতে থাকে, বলে আগে আমার মা অনেক বড় সিঙ্গার ছিল। বিউরি আর মাস্টার সেন আগে থেকে আমাদের পরিবারের সাথে ছিল। একদিন আমরা হংকং এ চলে যাই, বিউরি আর মাস্টার সেন আলাদা হয়ে যায়। আজকে এই স্যুপ খেয়ে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এরপর শ্যানিং আর জেনদাও দাদিকে ট্যাক্সিতে তুলে দিয়ে শ্যানিং আর জেনদাও অফিসে আসে। শ্যানিং এর অনেক খিদা লাগে কিন্তু জেনদাওকে বলে না। জেনদাও বুঝতে পারে শ্যানিং এর খিদা লেগেছে। তারপর একটি দোকানে এসে খাবার কিনে নিয়ে এসে শ্যানিং কে দেয়। সে খাবার খেয়ে জেনদাও এর অফিসে এসে বলে, খাবারের জন্য ধন্যবাদ, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। জেনদাও বলে, আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। শ্যানিং বলে, আমি ট্যাক্সিতে করে চলে যাচ্ছি। জেনদাও বলে, অনেক রাত হয়ে গেছে, এখন তো ট্যাক্সিতেও একটা মেয়ে একা বাড়িতে যাওয়া নিরাপদ হবে না, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসছি। শ্যানিং বলে, ঠিক আছে। এরপর তারা গাড়িতে করে বাড়ি চলে আসে। রাতে তারা দুজন দুজনের কথা ভাবতে থাকে। এর পরের দিন সকালে অফিসে আসে। শ্যানিং এর পিরিয়ড আসে, সবাই তো অফিস থেকে চলে গিয়েছে। অবশেষে জেনদাও এর কাছে ফোন করে বলে স্যানিটি প্যাড। সে মনে মনে বলে, আমার কাছে আর কোনো অপশন ছিল না। এরপর জোয়ানিয়াং ছবি তুলতে যাচ্ছে, ট্রাফিক জ্যামে আটকে ছিল। সেখানে ইউ এসে বলে, হাই। জোয়ানিয়াং বলে, এখন তোমার অফিসে কাজ করার দরকার। ইউ বলে, আমিও ছবি তুলতে যাচ্ছি। এরপর তারা ছবি তুলতে আসে। সেখানে ইউ জোয়ানিয়াংকে অনেক বিরক্ত করতে থাকে। জোয়ানিয়াং বলে, তুমি পিছে গিয়ে দাঁড়াও। ইউ সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। তারপর একটি লাইটের স্ট্যান্ড গিয়ে জোয়ানিয়াং এর গায়ে পড়বে। ঠিক তখনই ইউ গিয়ে সেখানে জোয়ানিয়াংকে বাঁচিয়ে নেয়। জোয়ানিয়াং বলে, তুমি ঠিক আছো? ইউ বলে, আমি ঠিক আছি। এরপর ছবি তুলতে থাকে। ইউ অনেক ব্যথা পেয়েছে। এরপর শ্যানিং অফিসে এসে দেখে মিটিং রুমে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। সেই রেস্টুরেন্টের মালিক এসে জেনদাওকে অপমান করছে, কারণ মূলত রেস্টুরেন্টের ব্যাপারে একটি আর্টিকেল লিখেছে, সেটার জন্য রেস্টুরেন্টের অনেক ক্ষতি হয়েছে। সেটার জন্যই জেনদাও এর ওপর অনেক রেগে গিয়েছে। সে বলে, তোমার ওপর কেস করব আমি। এরপর সেখানে শ্যানিং এসে বলে, সে আর্টিকেল আমি লিখেছি। জেনদাও উঠে বলে, আপনি চাইলে এই কন্ট্রাক্টটাকে লিগেল ভাবে শেষ করতে পারেন, আমি রেডি আছি। সে রেস্টুরেন্টের মালিক এসে সেখান থেকে চলে যায়। এরপর জেনদাও তার অফিসে আসে। সেখানে শ্যানিংও আসে, তাকে চা দেয়। শ্যানিং বলে, সব দোষ আপনার উপর নিয়েছেন কেন? এসব তো আমার জন্যই হচ্ছে। জেনদাও বলে, সত্যি লিখেছো, তাতে ভয় কিসের? শ্যানিং বলে, আমার জন্য আপনার এইসব ঝামেলার মধ্যে পড়তে হলো। জেনদাও বলে, এই ঝামেলার মধ্যে না আমি করব না তোমাকে পড়তে দেব। আমি তোমার আর্টিকেল পড়েছিলাম, আমি তোমার বস, তুমি তোমার কাজ করেছো, টেনশন করার দরকার নেই। সে আরো বলে, তোমার সাথে আমার এক পুরাতন বন্ধুর সাথে দেখা করাবো, তুমি ওর ইন্টারভিউ নিতে পারো। শ্যানিং বলে, ঠিক আছে। এরপর তারা দুজন জেনদাও এর বন্ধুর সাথে দেখা করতে আসে। জেনদাও তাদের সাথে শ্যানিং এর পরিচয় করে দেয়, বলে, দাদা আর দাদি আমরা ফরেন মেয়ে মিলেছিলাম, ওনাদের হাতের বানানো রাইস বল অনেক। তারপর তাদেরকে রাইস বল খেতে দেয়। তারা দুজন খেয়ে বলে অনেক সুস্বাদু। এরপর জেনদাও আর শ্যানিং তাদের সাথে কথা বলে সেখান থেকে চলে আসে। তারা দুজন এক সমুদ্রের পাড়ে এসে জেনদাও শ্যানিং কে ভিডিও করতে থাকে। তারপর জেনদাও বলে, আজকে রাতে আমরা কোথায় থাকবো? শ্যানিং বলে, আমি তো হোটেল বুক করি নাই, আমি এখনই বুক করছি। এরপর তারা দুজন একটি হোটেলে আসে। এসে রিসেপশনে বলে, আমাদের 2টা রুম লাগবে। রিসেপশনে বলে, আপনাদের সত্যি 2টা রুম লাগবে। আর এ পর্ব এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।